সেনাবাহিনী আপনাকে একটা কথা এই জন্য বলছি যে আপনার কথা আমি নিজ কানে শুনেছিলাম, টিভিতে দেখেছিলাম, আপনি বলেছিলেন দেশের দায়িত্ব আমি নিলাম, আলহামদুলিল্লাহ আপনি দেশকে ভালো করবেন। এই দায়িত্ব নিলে আপনি যদি সত্যিই দায়িত্ব নিয়ে থাকেন তাহলে দেশে এত অরাজকতা কেন? অধ্যাপক ইউনূস কিন্তু বলে নাই, তখন তিনি বাইরে ছিলেন, 5 তারিখে উনি বাইরে ছিলেন। আপনি বলেছিলেন আমাকে ভরসা করেন, আমি দেশের দায়িত্ব নিলাম, আমি দেশের হেফাজত করব। কোথায় হেফাজত? সকাল বিকাল মব হইতেছে, কোথায় হেফাজত? মুক্তিযোদ্ধা মঞ্চ নাকি মঞ্চ 71-এ আমাদের টাঙ্গাইলের সম্মান, আমাদের নেতা তিনি বক্তৃতা করতে গেছেন, আলোচনা করতে গেছেন। আলোচনা করা কি নিষিদ্ধ? এবং মুক্তিযুদ্ধ নিয়ে এবং সংবিধান নিয়ে? তাহলে সেইখানে যারা মব করেছে, যারা সেই অনুষ্ঠান ভেঙেছে, সন্ত্রাস বিরোধী কাজ, সন্ত্রাসী কাজ তারা করেছে না যারা বক্তৃতা করতে গেছিল, যারা শ্রোতা শুনতে গেছিল তারা গেছে? কারা? যারা বক্তৃতা করেছে তারা অপরাধী, যারা শুনতে গেছে তারা অপরাধী, না যারা ভাঙতে গেছে তারা অপরাধী? যারা ভাঙতে গেছে তাদেরকে আপনি অ্যারেস্ট করেন নাই, মামলায় দেন নাই, মামলায় দিছেন যারা শুনতে গেছে, বলতে গেছে। এবং দুর্ভাগ্যের আজকে 26 বছর কৃষক শ্রমিক জনতা লীগ করে আমি শেখ হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে প্রতিবাদ করেছি। সেই আমার দলের সাধারণ সম্পাদকও এর সঙ্গে জেলখানায় গেছে। বন্ধুরা, কোঠা বিরোধী, বৈষম্য বিরোধীরা, আপনাদের একার ক্ষমতায় শেখ হাসিনা যায় নাই। আল্লাহর তরফ থেকে আল্লাহর গজব পড়েছে বলে শেখ হাসিনার বিদায় হয়েছে। অন্যায় করেছে, জুলুম করেছে, সেই জুলুম তো আপনারা তার 10 গুণ বেশি করে করছেন, তাহলে আপনাদের বিদায় হবে না? সেই জন্য বলছি সাবধান হন, সাবধান হন। সাবধান ছাড়া আপনাদের কোনো উপায় নাই। শুরুতে তোমরা আমার পাশে দাঁড়াইছিলা, আল্লাহর রহমত একটা জয় এসেছিল। একেবারে শেষ বয়সে তোমাদের কাছে আমি প্রার্থনা করি তোমরা আরেকটা বার আমার পাশে দাঁড়াও, আমরা মানুষের পাশে দাঁড়াই, মানুষের সেবক হই। সম্মানী ভাতা মুক্তিযোদ্ধাদের সম্মানের সাথে দিতে হবে এবং তা 50,000 করে টাকা দিতে হবে। আরো সমস্যা আছে, ইচ্ছা হইল, কারো পছন্দ হইল না, সে বলল মুক্তিযোদ্ধা না, যাচাই বাছাই, যা যাচাই বাছাই হয়েছে। সেখানে যদি কেউ ভুলও থাকে হয়েছে, পাস, একবার পাস,